এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন আমরা একটা চিলা ঘুড়ি বানানোর জন্য শ্বাস তৈরি করছিলাম। আর আজকে আমরা শ্বাসটাকে কিন্তু কাগজে লাগাই ফেলাইবো। এর জন্য কিন্তু আমরা একটা কাগজ নিয়ে আসছি। আজকে আমরা এই ঘুড়িটাকে কিন্তু নীল কাগজে ছাবো। কাগজটাকে কিন্তু আমরা সাজ অর্থাৎ ফ্রেমের মাপ দিয়ে কিন্তু কাটা নিতেছিলাম। কাগজটি কিন্তু কাটা শেষ। এখন কিন্তু আমরা এটাকে সুই সুতা দিয়ে সেলাই করে নিব যাতে খুলে না যায়। আমরা কিন্তু সেলাই করা শুরু করে দিছি। আপনারা যেমনটা দেখতেই পারতেছেন। আমরা কিন্তু ঘুড়ি সেলাই করার সময় কিন্তু ক্লিপ দিয়ে আটকাই থাকি যাতে সুইটা না যায়। আমাদের ঘুড়ি বানানো কিন্তু কমপ্লিট। এখন কিন্তু এটাকে আমরা বাডল লাগাই কিন্তু উড়াইতে নিয়ে যাব। আপনারা সবাই সাথে থাকুন। আপনাদেরকে কিন্তু আজকে উড়ানোর ভিডিওটা দেখাবো। তার আগে আপনারা ঘুড়িটার ফুল ওভারভিউটা একটু দেখেন কতটা সুন্দর হয়েছে। আমরা কিন্তু উড়ানোর আগে ব্যানা লাগাই দিতেছিলাম যাতে ঘুড়িটি যখন আকাশে উড়বে তখন জানি একটা ডাক দেয়। তো এখন আমরা উড়াইতে থাকি আর আপনারা সবাই ভিডিওটি উপভোগ করতে থাকেন। উড়ানোর জন্য নিয়ে যাইতেছি এই যে ঘুড়ি আর এই যে আমার হাতে সুতা দেখতে পারতেছেন। বৃষ্টির কারণে কিন্তু একদম পানিটা ভরে গেছে পুরা চক। আমরা এই যে তারের ওই পাশে নিয়ে যাবো উড়ানোর জন্য যাতে অনেক দূর থেকে সুতা ছেড়ে টান দিতে পারি। আশেপাশে কিন্তু বাতাস একদমই নাই, এরপরেও দেখি ঘুড়িটা উড়ে নাকি। আপনারা সাথে থাকুন। এই যে আমি ঘুড়ি নিয়ে যাইতেছি কিন্তু উড়ানোর জন্যে। আমি ওই জায়গা থেকে উড়াই দিব আর টান দেয় ঘুড়িটা উড়ানো হলো। তো আমি ঘুড়িটা এখান থেকে উড়াই দিছি। ঘুড়িটা কিন্তু এক চান্সে কিন্তু উপরে উঠে গেছে এক চান্সে কিন্তু ঘুড়িটা উপরে উঠে গেছে। এখন আমি সামনে যাই আস্তে আস্তে। একভাবে উঠতেছে কিন্তু বাতাস নাই, বাতাসের থাকার না কারণে দেখতে পাচ্ছেন যে গুটিটা নাকি আমরা বানাইছিলাম সেই গুটিটা আমরা আকাশ উড়ে গেছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, কিন্তু বাতাস কম থাকার কারণে উড়ে পারতেছে না। তো আজকের ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আর ফলো সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই